দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের আরও একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশনের মধ্যে যে দড়ি টানাটানি এবং আকচাকচি চলছে, সেটা আপনারা তো সকলেই খেয়াল করেছেন। একের পর এক অফিসার বিভিন্ন জায়গায় বদলি হচ্ছেন, হেড রোলিং হচ্ছে, স্বরাষ্ট্র সচিব বদলে যাচ্ছেন, পুলিশ কমিশনার বদলে যাচ্ছেন, এমনকি মুখ্য সচিবও বদলে যাচ্ছেন। এখন কথায় আছে যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। সমবায় দপ্তরের কর্মীদের ক্ষেত্রে এমনটাই ঘটেছে, কারণ নির্বাচন কমিশনের প্রশাসনিক পদক্ষেপের ধাক্কায় বহু সমবায় কর্মী তারা তাদের ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ মার্চ মাসের শেষে প্রাপ্য গোটা সম্বৎসরের যে ভাতা সেটা পাননি, এবং মুশকিল হচ্ছে কবে পাবেন সেটাও কর্তারা ঠিকমতো বলতে পারছেন না। বিষয়টা একটু ডিটেলে বললে আপনাদের কাছে বোধগম্য হবে। নির্বাচন কমিশন গত 25শে মার্চ সমবায় দপ্তরের যিনি রেজিস্ট্রার প্রশাসনিক প্রধান, তাকে পূর্ব মেদিনীপুরে বদলি করে দেন নির্বাচনের স্বার্থে। এখন এই 25শে মার্চ যখন প্রশাসনিক একজন প্রধানকে একটা দপ্তরের বদলি করা হচ্ছে, বিষয় যেটা দাঁড়ায়, আর্থিক বছরের শেষে প্রচুর প্রশাসনিক কাজ জড়িয়ে থাকে যেগুলোর সঙ্গে ফাইন্যান্সিয়াল ক্রুড ইমপ্লিকেশন রয়েছে। অর্থাৎ পাওনাদার, ভেন্ডার, কর্মী এদের অনেকের টাকা মেটানোর ব্যাপার থাকে, এবং তার ব্যস্ততা তুঙ্গে থাকে এই ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ উইকে। তার কারণ হচ্ছে যে আমাদের মতো রাজ্যে, বিশেষ করে যেখানে প্রায় শোনা যায় ভাড়েমা ভবানী, এই আর্থিক বছরের প্রাপ্য টাকা মেটানোর জন্য ফান্ডটা রিলিজ হয় একদম শেষ মুহূর্তে। অনেক সময় যে কেন্দ্রীয় বিভিন্ন খাতে টাকা আসে সেটাও আসতে দেরি করে। পুরোটাই যে রাজ্য প্রশাসনের দোষ, ব্যাপারটা এরকম নয়। এখন আমাদের এই সমবায় দপ্তরে যারা প্রাথমিক সমিতিগুলোতে আছেন, ম্যানেজারিয়াল র্যাঙ্ক বা অন্যান্য, এই পোস্টের নাম শুনতে খুব ভারী ঠিক কথা, কিন্তু অধিকাংশ এই সমবায় প্রাথমিক সমিতির ম্যানেজার বা এই ধরনের পোস্টের বেতন কোথাও 5,000, কোথাও 10,000, কোথাও 12,000। একটু তাগড়াই যদি হয় প্রাইমারি সোসাইটি, তার ম্যানেজারের বেতন হয়তো 20,000। এখন এদের যেহেতু বেতনটা খুবই কম, বামফ্রন্ট সরকারের আমল থেকে এদের জন্য মাসে একটা অ্যাডহক সাবসিডিয়ারি, যেটা বেতনেরই অংশ, প্রতি মাসে দেওয়া সম্ভব হয় না কিন্তু ওটা তাদের জমা থাকে, চালু হয়েছিল, যেটা ওভার দ্য ইয়ার্স বাড়তে বাড়তে মাসে 2,000 টাকা হয়েছে। এবং সরকার বা দপ্তর যেটা করে, যে বছরের আর্থিক বছর শেষ হওয়ার মুখে যখন কিছুটা টাকা আসে, তখন এই 12 মাসে যে অ্যাডহক টাকাটা জমে 2,000 টাকা করে, 24,000 টাকাটা তারা একসঙ্গে রিলিজ করে। এবং যারা বুঝতেই পারছেন স্বল্প বেতনের কর্মচারী, তাদের কাছে এই 24,000 টাকাটা আর্থিক বছরের শেষে পাওয়া মানে অনেকটা। তারা হয়তো অনেক কিছু প্ল্যান করে থাকেন যে এই মার্চে অন্তত এই 24,000 টাকাটা একসঙ্গে পাবো, যেটা আমাদের অ্যাডহক পেমেন্ট, বিলম্বিত বেতনের একটা অংশ। মুশকিল যেটা হয় সেটা হচ্ছে যে 25 তারিখে সমবায় দপ্তরের রেজিস্ট্রারকে নির্বাচন কমিশন তুলে নিল। ভালো কথা, কিন্তু সমবায় দপ্তরের যিনি ভারপ্রাপ্ত অতিরিক্ত সচিব কৃষ্ণ গুপ্তা, তিনি খেয়াল করলেন না, অথবা খেয়াল করলেও কিছু করলেন না, যে ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ 7টা দিন ঠিক ক্রুশিয়াল মোমেন্টে এই রেজিস্ট্রার দপ্তরটা হেডলেস হয়ে যাচ্ছে। এতে সমস্যা যেটা, যে ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল দেওয়ার জন্য ফান্ড সরকার পাঠিয়ে দিল একটা কাগজে কলমে অ্যালোকেট করে, যে আপনারা ফিনান্সের ট্রেজারিতে যোগাযোগ করুন, আপনাদের এই টাকাটা আমরা বরাদ্দ করলাম। কিন্তু কোন টাকা তার মধ্যে থেকে কোথায় দেয়া হবে, এটার জন্য দপ্তরে নির্দিষ্ট প্রস্তাব যেতে হয়, এবং সেটা যাবে হচ্ছে রেজিস্ট্রারের কাছ থেকে। এই যে অ্যাডহকের টাকাটা কর্মীদের দিতে হবে, তার জন্য যে প্রপোজাল মুট করতে হবে, প্রস্তাব পাঠাতে হবে সংশ্লিষ্ট দপ্তরে,
সেটা করবার জন্য রেজিস্টার নেই। একদম শেষ মুহূর্তে 30 তারিখে সন্ধ্যায় দপ্তরের একজন বরিষ্ঠ আধিকারিক, সিনিয়র মোস্ট অফিসার বিবেক সেনকে তারা দায়িত্ব দিলেন যে আপনি আপাতত রেজিস্টারের কাজটা সামলান। তাহলে হাতে থাকছে একটা দিন, 31শে মার্চ। এখন বিবেকবাবু ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ দিনটিতে অফিসে ঢুকে সকাল থেকে একমাত্র এই কাজটাই করতে শুরু করলেন যে দপ্তরে ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভালের প্রস্তাব পাঠাও জেলা ধরে ধরে, না হলে পারে ওই অ্যাপ্রুভালটা না এলে ফিনান্সে বিল লাগানো যাবে না। ফিনান্সে যদি বিল লাগানো না যায় উইথ রেসপেক্টিভ অ্যাপ্রুভাল, তাহলে পারে কারো অ্যাকাউন্টেই টাকা রিলিজড হবে না। ঘটনা যেটা দাঁড়ালো যে সারাদিন ধরে লড়াই করে অন্যান্য সমস্ত জেলাতে বিল লাগানোর মতো অবস্থায় পৌঁছানো গেলেও হুগলি জেলার ক্ষেত্রে কিছু যান্ত্রিক ত্রুটি হয়, ওদের ডঙ্গলে একটু অসুবিধে হচ্ছিল এবং 6টার সময় এই ট্রেজারির ফাইন্যান্সের উইন্ডোটা বন্ধ হয়ে যায় আর নতুন করে তারা বিল নেন না। ওদের এটা অ্যাক্সেস করতে করতে সন্ধ্যে 6টার এই সময়সীমাটা পেরিয়ে গেল এবং ফলে যেটা হয়েছে আজকে 1 এপ্রিল অন্যান্য জেলার এই সমবায় সমিতির কর্মীরা যখন তাদের 24,000 টাকার অ্যাডহক ডিএটা পাবেন, মাফ করবেন, অ্যাডহক অ্যালাউন্সটা পাবেন, হুগলি জেলার সমবায়ের অফিসার কর্মী প্রাথমিক সোসাইটিতে যারা কাজ করেন তারা কিন্তু আজকে 24,000 টাকাটা পাবেন না, কারণ তাদের বিলটা লাগানো সম্ভব হয়নি। এখন মুশকিল যেটা হচ্ছে যে আর্থিক বছরের মধ্যে যদি সেই আর্থিক বছরের যা লেনদেন সেটা কাগজে কলমে মিটিয়ে রাখা সম্ভব না হয়, তাহলে পারে ওই আর্থিক বছরে বরাদ্দ তহবিল থেকে কোনো টাকা যদি প্রসেস না হয়ে গিয়ে থাকে দেওয়া সম্ভব না। এই কর্মীদের টাকাটা মার যাবে ব্যাপারটা তা না, কিন্তু এখন নতুন করে আবার প্রপোজাল তৈরি করতে হবে, ফান্ডের জন্য নতুন করে বলতে হবে যে আমাদের এই কর্মীরা টাকাটা পায়নি, এদের অ্যাডহক পেমেন্টটা আমাদের নতুন আর্থিক বছরে ক্যারি ফরওয়ার্ড করা হোক, সেটার মঞ্জুরি আনতে হবে, আবার ফিনান্সকে রাজি করাতে হবে। ফলে এই টাকাটা হুগলি জেলার সমবায় সমিতির যারা পাচ্ছেন না আজকে, তারা কবে পাবেন সেটা নিশ্চিতভাবে বলা সম্ভব না। আমার বলার বিষয় হচ্ছে এটা, টাইমস অফ ইন্ডিয়া যখন ভোট কভার করে, খুব বড় কাগজ আপনারা জানেন, ইংরাজি সর্বভারতীয় ব্র্যান্ড, তারা খুব সুন্দর একটা নাম দেয় কভারেজটার, ডান্স অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের নৃত্য। এখন আমার বক্তব্য হচ্ছে গণতন্ত্রের যে এই নৃত্য চলছে চলুক, খুব ভালো কথা, কিন্তু প্রশাসনের যারা বড় কর্তা আছেন বা নির্বাচন কমিশনের যারা আছেন তাদের পদক্ষেপ নেয়ার বা না নেওয়ার আগে একটা জিনিস মাথায় রাখাটা খুব জরুরি। নির্বাচন কমিশন যদি সরাতে হতো তাহলে একদম শেষ সপ্তাহে ফাইন্যান্সিয়ালের না এসে সরিয়ে যদি আগে সরাতেন, অথবা অতিরিক্ত মুখ্য সচিব যিনি দায়িত্বে রয়েছেন সমবায় দপ্তরের, তার এটা খেয়াল রাখা উচিত ছিল যে ফাইন্যান্সিয়াল ইয়ারের ক্লোজিং চলছে, বহু ভেন্ডার, বহু পাওনাদার, বহু শ্রমিক কর্মচারীর টাকা পয়সার মেটানো না মেটানো এই শেষ সপ্তাহের, তার মধ্যে 2 দিন তো শনি রবি ছুটি, 5 দিন কার্যত, এর উপরে নির্ভর করে। তিনি রেজিস্টার পোস্টটা 30 তারিখ অবধি ফাঁকা রেখে দিলেন, মধ্যেখানে কিন্তু 5টা দিন চলে গেছে। যদি অন্তত 3 দিন আগেও রেজিস্টার পোস্টে বিবেক সেনকেই দায়িত্ব দেওয়া হতো অথবা অন্য কোনো সিনিয়র অফিসারকে, তাহলে পারে যে এই 6টা বেজে গেল ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ দিনে, ফিনান্স তার বিল লাগানোর উইন্ডো বন্ধ করে দিল আইন অনুযায়ী, এবং হুগলি জেলার সমবায়ের ম্যানেজারিয়াল এবং আদার্সরা তাদের প্রাপ্য সারা বছরের টাকাটা পেলেন না, এই অঘটনটা ঘটতো না। আমি আশা করব যে নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের যারা শীর্ষস্তরের কর্তারা রয়েছেন তারা
গণতন্ত্রের এই নৃত্য যখন চলবে, এই ছন্দপতনগুলো যাতে না ঘটে, সাধারণ মানুষের স্বার্থে, হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ভেন্ডারের স্বার্থে, এবং অবশ্যই জুনিয়র র্যাঙ্কের ম্যানেজারিয়াল অফিসার এবং কর্মীদের স্বার্থে খেয়াল রাখবেন। দ্য নিউজ কাউন্টার.এস এখন এই পর্যন্ত। আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে।